আজকে তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি, যেটা আপনারা সকাল কিংবা বিকেলে যে কোনো সময় তৈরি করতে পারেন। ময়দা আর ডিমের এই নাস্তাটা আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই। একটি মিক্সিং বলে প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। একটি কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। অল্প কিছুটা স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচের মতো রান্নার তেল দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ নরমাল পানি নিয়েছি, আর পানিটাকে একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। পানিটাকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। মিশ্রণে কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। 1/2 কাপ ময়দাতে এখানে আমার পুরো 1 কাপ পরিমাণ পানি লাগেনি। এখানে আমার প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে, তবে পানির পরিমাণটা কিছুটা কম বেশি হতে পারে। ময়দার মিশ্রণটাকে এখন আমি একটি সাইডে রেখে দেব। এখন একটি বাটিতে আমি 1/2 কাপ নিয়ে নিচ্ছি শসা কুচি, সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এরপর এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় ননস্টিকের একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিব। অল্প কিছুটা ময়দার মিশ্রণ দিয়ে প্যানটাকে সাথে সাথে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু লোতে রাখতে হবে। চুলার আঁচ লোতে রেখে এটাকে এরকম ভাবে ভেজে নিতে হবে। এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে এভাবে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এখন আমি উপর থেকে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিব। ডিমের মিশ্রণটা উপর থেকে হালকাভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে কিছু সময়ের জন্য ওয়েট করতে হবে। আমি এখানে অল্প কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তবে এটা না ঢাকলেও হবে। অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে খুবই সাবধানে এটাকে উল্টে দিতে হবে। এরপর রেডি করে রাখা যে শসার মিশ্রণটা ছিল সেটাও এখানে দিয়ে দিব। এই অবস্থায় কিন্তু এটা খুব নরম থাকবে, তাই এটা উল্টানোর সময় খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। শসার মিশ্রণটা এভাবে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি সার্ভ করে নিব। ডিম আর ময়দা দিয়ে খুবই মজার এই নাস্তাটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।